কি করবেন তাড়াতাড়ি কোন। ভাই আমার ফাইলটার খোঁজ খবর কেউ দিতেই পারতেছে না। আপনার ফাইল ওনারা খুঁজে দিলে আমরা এখানে বসেছি কে? ফাইল খুঁজে দিব তো আমরা। এইভাবে সিন্ডিকেট করে মানুষকে হয়রানি করার মানেটা কি? মানের কিছু নাই, আপনি রাজি হয়ে গেলেই তো আপনার আর ফাইল খুঁজনো লাগে না। ফাইল তরতর কইরা সাইন সহ আপনার কাছে পড়বো। ভাই আমার তো আজকের মধ্যেই ফাইলটা লাগবে। আরে মে কি কন, আজকে না আজকে দুপুরের আগে আপনি আপনার ফাইল পাই যাবেন কা। মাগার টাকা লাগবো 10,000। বলেন কি ভাই, 50,000 টাকা বিল পাবো, সেখান থেকে যদি আপনাকে 10,000 টাকা দিয়ে দিই তাহলে আমার তো অনেক লস। আপনার লাভ লসের হিসাব তো আপনার কাছে, কাম করাইলে করান, না করাইলে নাই, আপনার ব্যাপার। ভাই 5,000 টাকা রাখেন, আমার কাছে আর কোনো টাকা নেই। আপনার ভাই কথা শেষ না করে চলে যাচ্ছেন কেন? এই দুলালে মাছের ব্যবসা করে না, দামাদামি করার কোনো অপশন নাই কা। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে 5,000 টাকা দিচ্ছি, আপনি কাজটা করে দেন। কি করেন আস্তে করে ইয়ে করেন। ঠিক আছে, বাকি 5,000 টাকা ফাইল আপনার হাতে পাওয়ার পরে আমারে দিয়েন। আচ্ছা ঠিক আছে, দুপুরের আগে আমি ফাইলটা চাই। আরে ভাই আপনি আপনার দুপুরের আগে আপনার ফাইল পেয়ে যাবেন, টেনশন করেন না, যান। তা কি হয়েছে, কি এমন জরুরি কথা শুনি? এতক্ষণে এখন সময় হইলো? হ্যাঁ এমনই এমন সময় হয়েছে, কয় ফেলাও, কি কইবা? আমার একটা ভাই আছে গার্মেন্টসে মার্চেন্ডাইজার। তোমার ভাই মানে আমার সম্বন্ধী, তা আমি কি করুম? আমি হেরে কইছি আপনি লেগা গার্মেন্টসে একটা চাকরির ব্যবস্থা করতে, মাসে 20,000 টাকা বেতন দিব। কয় কি, আমি প্রত্যেক সপ্তাহে 8 থেকে 10,000 টাকা কামাই, মাসে আমার 30,000 টাকা পড়ে যায়। আমি 20,000 টাকা বেতনে কেলে গার্মেন্টসে চাকরি করুম? কেলা গার্মেন্টসে কাজ করলে সমস্যাটা কি? আরে বাবা রে বাবা, সমস্যা আছে, বিরাট সমস্যা। এই গার্মেন্টস টার্মেন্টস আমার মাথার ভিতরে ঢুকবো না। আমার ভাই তো আপনারা সব বুঝিয়ে দিব। আমি বুঝছি, সম্বন্ধী সাহেব আমার সবকিছু বুঝাই দিব, আমি একটু ভাইবা দেখি। আমি চাই আপনি একটা ভালো চাকরি করে সমাজে ভালো একটা অবস্থানে যান। কি কইলে এটা তুমি? আমি কি মাইন্সের বাড়িতে গিয়া চুরি ডাকাতি করিনি? আমি তো সেটা কই নাই, তো ভালো একটা কাজ করলে সমাজে সবাই সম্মান করে, টাকা পয়সার পাশাপাশি সম্মানেরও দরকার আছে। কি কইতাছে এইগুলা? আমার এখানে সম্মান কম আছে নি? সবাই আমার সম্মান করে, সম্মান করে পান খিলায়। কি পান খাইবানি? তোমার পান তুমিই খাও। ঠিক আছে খাইলাম। ও খাই কে পান বনারস ওয়ালা, চুলি যায় বন্ধ আকল কা তাল যায়। বন্ধ হইবা তুমি? ঠিক আছে বন্ধ করলাম, চলো জায়গা। আব্বাজান, পাড়া প্রতিবেশীরা তোমার হলে নানান রকম কথা কইতাছে। ক্যাঠায় আবার কি কইতাছে? কয় তুমি নাকি মানুষ ঠকেন না কাম করো। মা আমি মানুষ ঠকাবার যাবো কেলা? আমি তো উল্টা মানুষের উপকার করি, মানুষের কাম করে দেই। তাইলে কি মাইসে মিশামিশি তোমার হলে বদনাম রটাইতাছে? শোনো মা, আমি উন্নতি করতেছি, এটা অনেকের সহ্য হইতাছে না। আমি 2টা পয়সা কামাইতাছি, এই কারণে সবাই আমার পিছে লেগে গেছে। সত্যি করে কত বাজান, তুমি সরকারি অফিসে কি এর কাম করো? সরকারি অ্যাসিস্ট্যান্ট হিসাবে ওই ফাইলপত্র যাচাই করি আর কি। তুমি আমার কসম খেয়া কও বাজান, তুমি কোনো অন্যায় কাম করো না তো? আরে বাবা রে বাবা, কসম কাটন লাগবো কে? এখানে তো কসম কাটনের আমি কোনো কিছু দেখতে পারতাছি না। আমি একটা ভালো কাম করি মা, তুমি এই চললে টেনশন করো না। বাজান রে, মাইসে রক্ত পানি করে টাকা আমারে খাওয়াইস না। এই বয়সে হারামে টাকা খাওয়াই আমারে গুনাহগার বানাইস না। এসব লিয়া তোমার কোনো চিন্তা করার দরকার নাই কা, আমি খুব ভালো কাম করতেছি। ঠিক আছে, এসব মাথা থেকে যাইরা ফালাও, আমি এখন যাই। তুমি ঘুমাও, তুমি ঘুমাও, দেই ঘুমাও। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার জন্যই অপেক্ষা করতেছিলাম। আমার লেগে অপেক্ষা করতেছিলেন? কে লেগা? কয় ফালান? ভাইজান ওই যে মাদ্রাসার
অনুদানটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি বুঝছি বুঝছি। মাদ্রাসার অনুদানের কাগজ আমি দেখছি, কাগজের মধ্যে একটু সমস্যা আছে। কাগজ আবার নতুন কইরা ঠিকঠাক কইরা সাইন করে আনতে হইব। তা ভাইজান আমি তো এসব বুঝি না, আপনি করে দিলে ভালো হইতো। আরে এটা তো আমার কাছে কোনো ব্যাপারই না, এটা পান্তা ভাতের মতো, চোখের পলকে কাম করে ফেলামো। কিন্তু হুজুর টাকা লাগবে 5,000। 5,000 টাকা কি ভাইজান অফিস খরচ? আরে না না, অফিস খরচ না, এই যে আমি 2 দিন ধরে যামু, হেড অফিসে যাইতে হইব, ফাইলের খোঁজ খবর নিতে হইব, তারপর সাইন করার লাগবো, এই খরচ আর কি। এটা আমার নিজের খরচ। এতিম বাচ্চাদের মাদ্রাসার অনুদান আপনি যদি করে দেন, সারা জীবন বাচ্চারা আপনার দোয়া করবে। আচ্ছা হুজুর, আপনার দোয়া লেগে আমি বয়া রইছি, দোয়া দিয়ে কি জীবন চলে? আচ্ছা ঠিক আছে, সবকিছু বাদ, আপনি 4,000 টাকা দিয়ে দিয়েন, বাকি 1,000 টাকা আমার পক্ষ থেকে অনুদান। 4,000 টাকা আমি কই পাবো? কি কইতেছেন এগুলো আপনি? এত বড় মাদ্রাসা চালান, আপনি 4,000 টাকা দিবার পারবেন না? এটা কোনো কথা? ভাইজান মানুষের সহযোগিতায় মাদ্রাসা চলে, এত টাকা পামু কই? আচ্ছা ঠিক আছে, আমি এত কথা শুনবার চাই না, টাকা দিবেন তাহলে কাজ করে দিব। থাকেন তাহলে আমি জায়গা, এখন কাম আছে দুনিয়ার। জীবনে অনেক মানুষ দেখছি, ধর্ম নিয়ে দালালি করতে এমন মানুষ দেখিনি। হে আল্লাহ, তুমি মানুষকে হেদায়েত দান করো। আমিন। আরে ভাইবা ছিলাম তোরে লিয়া জামুরে চক বাজারে, ফির কাবাব লাচ্ছি খামো আর জিলাবি বাজারে। কি খাবি নাকি? চল। উফ, কি কইবার লাগাইছেন? থামেন তো। আচ্ছা ঠিক আছে, টাইমে গেলাম। আচ্ছা সত্যি করে কও তো, তুমি কি আমারে ভালোবাসো? কে? কোনো সন্দেহ আছে নি? আমি কিন্তু বাবারে কইছি যে তুমি দালালি কাজ ছেড়ে দিতেছো। হ্যাঁ ঠিক আছে, কনের কাম কইছো, কইলেই কি আমার কাম থামাই দেওয়ান লাগবো নি? তুমি কিন্তু দালালি কাজ না ছাড়লে আমারে কিন্তু তোমার কাছে বিয়া দিব না। আমার কি পাগলা কুত্তায় কামড় দিছে? আমি আমার এমন আরামের চাকরি ফালায়া এমন খাটাখাটনির কাম করুম? আমি কি পাগল নি? তুমি দালালি কাজ ছাড়বা না? না, ছাড়ুম না। তোমারেও তো ছাড়ি নাই। তাহলে কিন্তু আমার আড়াইতে হইবে। শোনো, তোমার একটা কথা কই, টাকা কামাইবার পারলে এমন বহুত মাইয়া আইব আর যাইব। এই হইছে তোমার ভালোবাসা? আরে ভালোবাসার লগে কাজের সম্পর্ক কি? আমি আমার কামরে বহুত ভালোবাসি। আমার কাম লিয়া যদি মানুষের তো মাথা ব্যথা থাকে, তাহলে তো আমার কোনো কিছু করার নাই। কা আসলে সমস্যাটা কি জানো, তোমার এই ভালোবাসাটাই আমার ভুল হইছে। তা বলো ইচ্ছাতে শুধরালাও, না করছি নি? ঠিক আছে, শুধরাই লইতাছি। কি হয়েছে মা? এই পড়াশোনার ভিতরে তুমি এমন হয়ে রয়েছো কে? মা খিদা লাগছে, আমার খাইবার দাও। বাজান, আমার শরীরটা খুব খারাপ, জ্বর আসতেছে, আমার খুব বুকে ব্যথা করতেছে। বাজান একলা একটু বাইরে খায়ালো না? আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে ঘুমাও, রেস্ট করো, আমি খাবার লিয়া খেতেছি। হ্যাঁ বাজান, কালকে সময় করে আমি একটু হাসপাতাল লয়ে যাবি, আমার বুকের ব্যথাটা খুব বাড়ছে। কালকা তো আমার বহুত কাম অফিসে, কালকা তো লিয়ে যাবার পারুম না। তুমি এক কাম করো, অন্য কারো লিয়ে যাও। কারো লয়ে যাবো রে বাজান? কে? আমাকে পাশের বাড়ির সেফালি আছে না, ওরে লয়ে করে লিয়ে যাও গা। ওই তো গত সপ্তাহ বোনের বেড়তে গেছে। তাইলে আর কি করন যাইব? আচ্ছা ঠিক আছে, কালকে অফিসের কাম আমি দুপুরের মধ্যে শেষ কইরা তারপর নাইলে আমি তোমারে হাসপাতালে লিয়ে যাবো নি, ঠিক আছে? আচ্ছা বাজান, খায়ালো। বুঝছস? হ্যাঁ ভাই, ওই যে 30,000 টাকা দিলাম, এই অফিসে আমার পিয়নের চাকরিটা হবে না ভাই? আর হইব তো, এত টেনশন করিস কেলা? আমি কইছি না হইব। 30,000 টাকা দিছস না, আর 70,000 টাকা দিবি, ঠিক আছে? তো চাকরি হয়ে যাবে, কোনো টেনশন করবি না, ঠিক আছে? ঠিক আছে ভাই, আমি টাকা রেডি করে আপনাকে ফোন দেবো। 100% টাকা রেডি করো, আমার কবি, ঠিক আছে? যাই ভাই, আসসালামু আলাইকুম। চাকরি হয়ে যাবো, টেনশন করবি না। স্যার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। জি স্যার, আপনার তো ভালো আছি, সবকিছু ভালো চলতেছে। হ্যাঁ স্যার, আপনার পেনশনের ফাইলটা কি হলো? সাইন হয়েছে? ও না, কেমনি হইব সাইন? এমনি তো সাইন হয় না স্যার। তাহলে কি করতে বলতে চাইতেছো আমার? স্যার আপনি যদি রাজি থাকেন
আপনার ফাইল আমি খুঁজে বাই করে দিব, যা কাম আছে সব করে দিব। তাতে তোমার লাভ কি? স্যার এটা কি করলেন আপনি? আপনি হলেন আমার শিক্ষক, আপনি এতটুকু কাম আমি করে দিবার পাই না স্যার, এটা কোনো কথা কইলেন? শুনে খুব খুশি হলাম দুলাল। স্যার ওই যে হেড অফিসে যাওয়ানো অনেক লেগা আর আপনার ফাইলটা সাইনমেন্ট করানোর লেগা 1030 টাকা লাগবে আর কি। আসলে এতক্ষণে তুমি ওই সঠিক প্রসঙ্গে আসছো, বুঝতে পারছো? স্যার আপনি একটা কথা কই, আপনার জায়গায় যদি অন্য কেউ হইতো 50,000 টাকার নিচে কথাই কইতাম না, খালি আপনি আমার স্যার দেখা আপনার 30,000 টাকা কয়ে দিচ্ছি। দেখো দুলাল, আমি যদি সত্যিই তোমার শিক্ষক হয়ে থাকি তাহলে আমি একজন ব্যর্থ শিক্ষক। আরে এত কথা না বলে সরাসরি বললেই পারতে যে স্যার আমি দালালি করার জন্য আসছি। স্যার এটি আপনি কি কইতাছেন? আমি দালালি করতে আমুকে? আমি তো আপনার উপকার করতে এলাম। তোমার উপকার তোমার কাছেই থাক, ঠিক আছে? আমি দেখি নিজের কাজটা নিজেই কিভাবে করা যায়। স্যার আপনি নিজের আপনি দেখছেন, আপনি ফাইলের পিছনে দৌড়াইতে দৌড়াইতে আপনার জুতার তল্লি ক্ষয় হয়ে যাবো গা, বাগার কোনো কিছু হইব না। দুলাল, সারা জীবন আমি মানুষকে উপদেশ দিয়ে আসছি, আর আজকে যদি তুমি ছাত্র হয়ে শিক্ষককে উপদেশ দাও সেটা কেমন বেমানান লাগে না? শোনো দুলাল, তোমাকে আমি একটা উপদেশ দিচ্ছি। খারাপ কাজের খারাপ দিকটা হলো কি জানো? সেটা ঘুরে ফিরে ওই সবসময় নিজের কাছেই আসে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে স্যার, সবকিছু বাদ দেন, ওই কাটাকাটি কইরা 30,000 চাইছি তো আপনি আমার 25,000 টাকা দিয়ে দিয়েন, আর গাড়তার আমি না কইরা রাজি হয়ে যান গা, ভালো হইব। এটা তো আপনারই লাভ। ভালো ক্লাসে হয়তো তোমাকে মানুষ হওয়ার জন্য সঠিক শিক্ষাটা দিতে পারে নাই, কিন্তু আমার এই থাপ্পড়টা তোমাকে সঠিক মানুষ হতে সাহায্য করবে। আমি দুলালো দেই খালি আপনার পেনশনের ফাইল আপনি কেমনে বাইর করেন? চুপ! আর একটাও কথা বলবে না, আর কোনোদিন তুমি আমার সামনে আসবে না, তোমার চেহারা যেন আমি না দেখি। বেয়াদব, চোখের সামনে পড়ুন না। স্যারের কাছে আসছে দালালি করতে। তা কি হয়েছে? ওদিন তো বহুত তাজ হয়ে গেছি লাগা, আজকে আবার ডাকছো কে? আমার একটা কাম করে দিবার পারবা? কাম? কি এর কাম? কয় ফলাও? আমার ছোট মামার একটা ফাইল ভূমি অফিসে আছে, ওইটা আনার ব্যবস্থা করে দিতে পারবা? আরে এটা তোমার বাম হাতের কাম। আচ্ছা ওই রসিদ মসিদ কিছু দিছিনি? আমি লগে করে লইছি। বাহ, লয় করে আবার লিয়ে বিয়েছো, দাও দেই। দেখলাম কাগজ ঠিকঠাক আছে, খুব কঠিন কাম না, 2 দিন সময় লাগবো। আর তোমার মামারে গিয়া কইবা যে টাকা লাগবো 5,000 টাকা লাগবো কেলা? টাকা না দিলে কেমনে ফাইল ছাড়ামো? ফাইল ছাড়ানো লাগবো না? মামাই তো কইলো কোনো টাকা লাগবো না, রসিদ জমা দিলেই ফাইল দিয়ে দিব। তাহলে এক কাম করো, তোমার মামারে গিয়া ফাইল আনতে পাঠাও, এটা সবচেয়ে ভালো হইব। এইটা কি কইলা? মামার কিছুদিন আগে অপারেশন হয়েছে, আটা চলা করবার পারে না, এর লেগেই তো তোমারে কইলাম। আর তোমার তো ভূমি অফিসে চেনা জানাও আছে। দেও রে আনা, তোমার একটা কথা কই, তোমার মামুর কাম তো আমি আর মাগনা মাগনা কইরা দিবার পারুম না, আমার সময়ের কিন্তু বহুত মূল্য আছে। এমন মামা চাচা দেখতে গেলে কয়দিন পরে তো আমার রাস্তা রাস্তায় ভিক্ষা করতে হইব, বুঝো না? খেললে গা আসলে আমি মানুষ চিনতে ভুল করছিলাম। জ্ঞানের পেছাল বাদ দিয়া তোমার মামারে কয়ও টাকা দিতে, আমার বহুত কাম পড়ে রইছে, আমি যাইগা। এলো তোমার রসিদ। আব্বা ঠিকই কইছিল, দালাল কোনো দিন আপন হয় না। হ্যাঁ ঠিকই কইছে, দালাল কোনোদিন আপন হয় না। এবার তালি দাও, গেলাম, আল্লাহ হাফেজ। মা, 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 কিসে তোমার? তোমার শরীরে তো জ্বর, জ্বর তো গা পুরো পড়ে যাচ্ছে। সর্বনাশ, আজকে না মারিলে হাসপাতালে যাওয়ার কথা ছিল, আমি তো ভুলেই গেছি গা।
ঝড়ে পুরো চুল ভরে দিতেছে। হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো। হ্যালো কালাম ভাই, তুই কই আছোস? আচ্ছা ভাই, তোর গাড়িটা নিয়ে আমার বাড়িতে আয় না ভাই। আমার মার শরীরটা বহুত খারাপ, হাসপাতালে নিয়ে যাওয়া লাগবো। হ হ হ, তাড়াতাড়ি আয় পর ভাই। হ। কি হয়েছে ডাক্তার? দেখুন, আপনার মায়ের অবস্থা খুব বেশি ভালো না। যত দ্রুত সম্ভব বড় কোনো হসপিটালে নিয়ে যাও। আচ্ছা কইবেন তো যে কি হয়েছে আমার মায়ের? সম্ভবত উনি স্ট্রোক করেছে। আর দেরি না করে যত দ্রুত সম্ভব বড় হসপিটালে নিয়ে যাও। মা তোমার কিছু হইব না, মা তোমার কিছু হইব না, তুমি টেনশন করো না। তোমার পোলা আছি তো, তোমার পোলার কিচ্ছু হইতে দেবো না তোমার। হ্যাঁ মা? এই যে ভাই কই যান ভাই? ভাই আমার মারে বাঁচান। কই দেখি। আল্লাহ, আপনার মায়ের অবস্থা তো খুব সিরিয়াস। কি হয়েছে ওনার? ডাক্তার কইছে উনি নাকি স্ট্রোক করছে। এখন বড় ডক্টর দায়িত্ব হইব ভাই। বড় ডাক্তার মুখে কইলেই তো আর বড় ডাক্তার দেখানো যায় না। তোকে টাকা পয়সা আছে? টাকা পয়সা আমার কাছে আছে, কিন্তু আপনি টাকার কথা কেলে কইতেছেন? এই পাশে ক্লিনিকে যদি প্রাইভেটে আপনি দেখাইতে চান তাহলে লাগবে 5,000, আর যদি এখানে দেখাইতে চান লাগবে 3,000। আমারে যদি কোন আমি আপনারে 2,000 টাকার মতো ম্যানেজ করে দিতে পারবো। আপনি কি দালাল? দেখুন এই তো আপনি বুঝতে পারছেন। আমার দালাল মালাল লাগবে না, আমি নিজে ডাক্তার। এই যে শুনেন, আমার দেওয়ার টিকিট ছাড়া কোনো ডাক্তারই আপনার মারে দেখবে না। আপনি সারা হসপিটাল ঘুরেন, আপনার যদি দেখাইতে ইচ্ছে হয় ডাক্তার বলেন, নাহলে আমি গেলাম। ভাই খারাপ, আমি আপনার টাকা দিতেছি। এলুন ভাই, সব নেন তো আমার। আল্লাহ, রোগীর তো সিরিয়াস অবস্থা। চলেন এই চলো, রোগীর সিরিয়াস অবস্থা। ভাই ডাক্তারে কি করলো ভাই? আমার মায়ের কি হয়েছে? আপনার মায়ের ইমিডিয়েট অপারেশন করতে হইব, লাখখানেক টাকা লাগবে। লাখখানেক টাকা লাগবো? এত টাকা আমি করতে পারবো ভাই? আমার কাছে তো এত টাকা নাই। কত আছে? আমার কাছে সবকিছু মিলায়া 40-50 হাজার টাকা হইব। 40,000 আপাতত চলবে। আমি ডাক্তার স্যারকে বললা ম্যানেজ করতেছি, আপনার মায়ের অপারেশন থিয়েটারে ঢুকানোর ব্যবস্থা করতেছি। আপনি এক কাম করেন, যেহেন থেকে পারেন বাকি 60,000 টাকা ম্যানেজ করার চেষ্টা করেন, নিয়ে আসবেন। আপনি তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা করেন, ঠিক আছে? আমি যেখান থেকে পারতেছি টাকার ম্যানেজটা করতেছি। জি, আপনি যান, আপনি শুরু করে দেন অপারেশন। আপনি যান, আমি দেখতেছি। ঠিক আছে। তুই যে বড় ডাক্তার স্যারে দেখাইলি না, রোগীটা তো মারা গেল। মোরসে তো ভালোই হয়েছে, এখন ধান্দাটা বেশি হইব। মানে? আরে মানে তুই ডাক্তার অ্যাক্টিংটা এখানে ভালো করে করিস। আচ্ছা, ওই লোক যদি বুঝতে পারে যে আমি ডাক্তার না, তাহলে কি হইব? আরে বেকুব, তুই যে ডাক্তার না এটা তো খালি আমি জানি, আর তো কেউ জানে না। তাইলে এখন কি করতে হবে পুরো ব্যাপারটা ক্লিয়ার বুঝে বল। রোগী তো মরে গেছে অনেক আগে, আর এই বিষয়টা তো ওই লোকটাও জানে না। চল আমরা মিথ্যা অ্যাক্টিং করিয়া কিছু টাকা পয়সা কামাই নি। কাজটা কি ঠিক হইব? তুই ঠান্ডা মাথায় চিন্তা করে বল। আরে তুই এত জ্ঞান দিস না। তুই সবার কাছ থেকে লুকায়া লাস্টে তুই অপারেশন থিয়েটার ঢুকাইবি। এরপরে টাকা যখন তোর হাতের কাছে চলে আইব, তখন তুই অপারেশন থিয়েটার থেকে রোগীটাকে বাইর করবি। বাইর করে কবি তুই রোগী তো মরে গেছে। ও, আর একটা ডেথ সার্টিফিকেট রেডি করে রাখিস। আমার কেমন জানি লাগতেছে। আরে শালা, কামটা যদি হয় তুই পাইবি 30,000 টাকা, আর তোর যে বোন নার্স আছে না, সেও পাইব 20,000। দুইজনে মিলে কত পাইবি? 50, আর আমি পাবো মাত্র 50। যদি রাজি থাকুস আমার কম। 50? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাইলে আমি চাকুই ফোন। ঠিক আছে। ভাই আমার মায়ের ঠিক হয়ে যাবো তো? অপারেশন তো চলতেছে, আল্লাহ আল্লাহ। আমার না কিছু ভালো লাগতেছে না, বহুত টেনশন হইতেছে।
আমার ভিতরটা জানি কেমন করতেছে ভাই। আর কি অবস্থা আমার মায়ের? আমার মা ভালো আছে? প্লিজ আপনি একটু শান্ত হন, আপনার মনটাকে শক্ত করুন। আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু কিন্তু কি আমার কন্যা কি 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 হয়েছে আমার মায়ের? আমার আমার মা সুস্থ আছে তো? আপনার মাকে আমরা বাঁচাতে পারিনি। দেখুন, বাঁচা মরা তো উপরওয়ালার হাতে, আমরা ওসিলা মাত্র। আপনারা আমার লগে বিটলামি করতেছেন না? সত্যি করে কন্যা আমার মায়ের কি হয়েছে? শান্ত হন আপনি, ধৈর্য ধরুন। মানুষ তো আর চিরদিন বেঁচে থাকে না। আপনার মায়ের লাশ মর্গে রাখা আছে। আর একটা কথা, আপনার মায়ের অপারেশন বাবদ কিছু টাকা বাকি ছিল, টাকাটা পরিশোধ করে আপনার মায়ের লাশটি নিয়ে যাবেন। আমাদের হাসপাতালের রুলস, আমাদের কিছু করার নেই। ভাই ভিতরে যাওয়া যাবে না, ভাই ভিতরে তো অপারেশন করবে। কান্নাকাটি করবেন ভাই, কান্নাকাটি করবেন না, সব তো আল্লাহ তাআলার ইচ্ছা। শোনেন, যত তাড়াতাড়ি সম্ভব টাকা পয়সা পরিশোধ করে তারপর আপনার লাশটা নিয়ে গিয়া দাফনের ব্যবস্থা করবেন। ভাই ভাই আপনার মায়ের লাশটা দিয়ে দেন ভাই। আমি বাড়িতে দাফন কাফন কইরা আমি আপনার হাসপাতালের বিলটা পরিশোধ করে দিয়ে যাবো ভাই। আপনি আমাদের কি যে বলেন ভাই, সবকিছু তো একটা সিস্টেম আছে, সব জায়গায় একটা সিস্টেম থাকে না। আপনি এক কাম করেন, আপনি কি টাকা পয়সা বাসা থেকে নিয়ে আনেন, আমি আপনার মায়ের লাশটা দেখতেছি। যান ভাই আমার মায়ের লাশটা দিয়ে দেন ভাই। আমার মায়ের লাশটা দিয়ে দেন ভাই। ভাই আপনি আমার মায়ের লাশটা দিয়ে দেন ভাই। দূর, কি বলেন ভাই? আমি আপনার টাকা এনে দিয়ে দিব ভাই। আমি আপনার টাকা এনে দিয়ে দিব ভাই। ভাই টাকা এনে দিয়ে দিব একটা ভাই। সিস্টেম আছে ভাই। দূর স্যার, মুতাই সময় নষ্ট করতেছেন। এত কথা বাড়ান কেন? লাশ তো মুখে পড়ে আছে। যদি আপনি লাশ মোড়ে থেকে নিতে চান তাহলে টাকা পয়সা লাগবে, আর নয়তো লাশ কিন্তু পুইচা দেবে, বুঝছেন? যান আপনি নিয়ে আসেন, আমার কাম আছে। বাজান রে, মাইসে রক্ত পানি করে টাকা আমার খাওয়াইস না। এই বয়সে হারামের টাকা খাওয়াই আমারে গুনাহগার বানাইস না। বাজান কালকে সময় করে আমার হাসপাতাল লয়ে যাবি, আমার বুকের ব্যথাটা খুব বাড়ছে। কি হয়েছে? তুমি কান্দাছো কেলা? আমি তো হাসপাতাল তো যাইলাম, তোমারে পাইলাম না। আমার মায়ের নাই, আমার মায়ের আমগুলো ছেড়ে চলে গেছে। নাই মানে? সব কি কইতাছো? আমার ময়লার কারণে আমার মায়ের সারা জীবনের লেগাম গুছে রেখেছে গে। তুমি একা যেতেলে? খালার লাশ কই? ওরা দেয় নাই, দালালরা আমার মায়ের লাশ দেয় নাই। অপারেশনের বাকি টাকা না দিলে ওরা কয়ে দিছে আমার মায়ের লাশ দিব না। আমি কি করব? এত টাকা আমি করতে পাবো? এলো, এটা লও, এটা বিক্রি কইরা সব টাকা শোধ করে খালার লাশ লয়ে আহো, দাফন কাফনের ব্যবস্থাও করো। এই দালালগো কারণে আজকে আমার মাটা মরে গেল। তুমি নিজেও তো একজন দালাল, তোমার কারণে কত পরিবারে ক্ষতি হয়েছে আজকে তুমি বুঝবার পারছো? তোমার মধ্যে আর ওই দালালের মধ্যে তো কোনো পার্থক্য নাই। তুমিও অন্য কারো মা বাপ ভাই বোনদের বিপদে ফেলায় টাকা কামাইছো, আজকে তুমি সেই পরিস্থিতিরই শিকার। মানুষ ঠিকই কয় দালাল কোনোদিন কারো আপন হয় না,
এই দালালির কারণে আমি আমার মায়ের হারাইছি। আমার পাপের ভাগ আমার উপরে পড়ছে। আমার পাপের কারণে আমি আমার মায়ের আজকে হারাইছি। এখন তুমিই পারো এই পাপের কাছ থেকে তওবা করে ফেরত আইতে। আমি এই পাপের পথ থেকে ফিরাইলেও তো আমার মায় আর ফিরাইবো না রে আনা। মার আত্মা শান্তি তো পাইবো। তোমার মার জন্য এলেও তুমি পাপের পথ থেকে ফিরে আহো। আল্লাহ আমারে মাফ করে দেও, আমি আর জীবনেও কোনোদিন দালালি করুম না। তুমি শান্ত হও, কাইন্দ না, শান্ত হও।